আজ 18ই ভাদ্র 1432। আর এই আজকেরই আমাদের একটি বিশেষ হিন্দু অনুষ্ঠান আছে, যেটা অনেকের মধ্যে অজানা। সেই অনুষ্ঠানটি হচ্ছে ইন্দ্রলোকাদি পুজো সম্পর্কে শাস্ত্রের ব্যাখ্যা কি, এটা আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু এই পুজো সচরাচর কিন্তু দেখতে পাওয়া যায় না। যেটা আমাদের দেখবেন দুর্গা পুজো, কালী পুজো, যেগুলো দেখা যায় খুব প্রচলিত, কিন্তু এই পুজোটি খুব বেশি প্রচলিত নয়। তাই আমাদের হিন্দু সনাতনী ভাই বোনেরা এই পুজো সম্বন্ধে তেমনভাবে কিন্তু অনেকের কাছে অজানা থেকে গেছে। চলুন আজকের ভিডিওতে আপনাদেরকে এই পুজো সম্বন্ধে শাস্ত্রীয় ব্যাখ্যা আপনাদেরকে কিছুটা জানাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে অবশ্যই এই পুজো সম্বন্ধে সব তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি। ইন্দ্রলোকাদি পুজো মানে ইন্দ্রলোক প্রভৃতি দেবলোক ও পূজা সম্পর্কে শাস্ত্রীয় ব্যাখ্যা কি। হিন্দু শাস্ত্রে ইন্দ্রলোকাদি পূজা বলতে মূলত স্বর্গলোকে যারা অধিপতি ইন্দ্র ও অন্যান্য দেবলোকের অধিদেবতাদের পুজো বোঝানো হয়। এটি দেবলোক উপাসনায় অন্তর্ভুক্ত, যা বৈদিক যুগ থেকে প্রচলিত। তার আমরা ধাপে ধাপে বোঝাবো। শাস্ত্রীয় উৎস: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ ইন্দ্রকে সর্বাধিক শাস্ত্রে পূজিত দেবতা বলা হয়েছে। ঋগ্বেদে প্রায় 250টিরও বেশি সূত্র ইন্দ্রকে নিবেদিত। দেবলোকাদির মধ্যে ইন্দ্র, বরুণ, মিত্র, অগ্নি, বায়ু, সার্ভিত, সূর্য প্রভৃতি দেবতাদের স্তব গাওয়া হয়েছে। ব্রাহ্মণ ও আরণ্যক গ্রন্থে এখানে যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে দেবলোক পূজার বিস্তারিত বিধান দেওয়া আছে, যেমন অগ্নিহোম, সোমযজ্ঞ, রাজসূয়, অশ্বমেধ ইত্যাদি যজ্ঞ ইন্দ্র সহ দেবলোকের উদ্দেশ্যে সম্মানিত হতো। বা পুরাণসমূহ যদি খোঁজেন, ব্রাহ্মণ পুরাণ, বিষ্ণু পুরাণ, ভাগবত পুরাণ, পদ্মপুরাণ প্রভৃতি গ্রন্থে ইন্দ্রলোক ও দেবলোক পালকের পূজার গুরুত্ব বর্ণিত আছে। দেবলোকাদিদের পুজো করলে দৈব বাধা, অকাল মৃত্যু, দুর্ভিক্ষ, রোগ, অশান্তি দূর হয় বলে উল্লেখ আছে। এবার যদি ধর্মশাস্ত্র খোঁজেন, মনুস্মৃতি, স্মৃতি প্রভৃতি ধর্মশাস্ত্রে দেবলোক পূজা ও তাদের দান যজ্ঞ সংক্রান্ত নিয়ম বলা হয়েছে। ইন্দ্রলোকের দেবতা হচ্ছে ইন্দ্র। দেবরাজ ইন্দ্র স্বর্গলোকের অধিপতি ও দেব সেনাপতি। তিনি বজ্র ধারণ করেন, বৃষ্টি, উর্বরতা, শক্তি ও বিজয়ের দেবতা। ইন্দ্রলোক পূজার মূলত সুখ, সমৃদ্ধি, বৃষ্টি, কৃষি ও বিজয়ের জন্য করা হয়। ইন্দ্রলোকাদি পূজার প্রকারভেদটা এবার জানা যাক। যজ্ঞমুখী পূজা: অগ্নিতে আহুতি দান করে মন্ত্রোচ্চারণ করে সহকারে এই পুজোটি করা হয়। সোমযজ্ঞ, ইন্দ্রযজ্ঞ বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্বিতীয়ত হচ্ছে মন্দির বা দেবমূর্তি পূজা। পুরাণ অনুযায়ী দেবমূর্তিতে ধূপ, দীপ, নৈবেদ্য, ফল, অর্ঘ্য প্রদান করে ব্রাহ্মণ দ্বারা বেদ মন্ত্র সহকারে পূজা অনুষ্ঠানটা করা হয়। এবং 3 নম্বর হচ্ছে লোকাচার নির্ভর পূজা। বর্ষার আগমনে ইন্দ্র পূজা গ্রাম বাংলায় এখনো প্রচলিত আছে। কৃষকেরা ভালো ফসল ও পর্যাপ্ত বৃষ্টির জন্য ইন্দ্র পূজা করেন। রাজারা ও যোদ্ধারা যুদ্ধ জয়ের আগে ইন্দ্রকে পূজা করতেন। ইন্দ্রলোকাদি পুজোর উদ্দেশ্য ও ফল শাস্ত্রে বলা হয়েছে। বৃষ্টি ও ফসল বৃদ্ধি, কৃষিক্ষেত্রে সমৃদ্ধি লাভ, বিজয় লাভ, রাজা ও সেনাপতি বিজয় নিশ্চিত করা,
রাজ্য রক্ষা ও শান্তি, প্রজাদের মঙ্গল, দুর্ভিক্ষ দুর্যোগ নিবারণ করা, রোগ নাশ, আয়ুষ্মান ও স্বাস্থ্য রক্ষার জন্য, এবং মৃত্যুর পর স্বর্গপ্রাপ্তি। এবার জানা যাক পূজা পদ্ধতি কি। সংকল্প হচ্ছে ইন্দ্রলোকাদি দেবলোকের পূজার জন্য নিয়তিবদ্ধ হওয়া, নিজেকে পবিত্র করা, ইন্দ্র সহ দেবলোকগণের আহ্বান করা, জলে মিশ্রিত পুষ্প, তিল, চন্দন, দধি, দুগ্ধ, মধু দিয়ে অর্ঘ্য প্রদান করতে হবে। অগ্নিতে ঘৃত, অন্ন, সোম, তিল দান করতে হবে। এইগুলো দিয়ে যজ্ঞ করতে হবে এবং ইন্দ্রসূত্র, পুরুষসূত্র, বিভিন্ন বেদ মন্ত্র পাঠ করতে হবে। নৈবেদ্য হিসাবে ফল, অন্ন, মিষ্টি নিবেদন করতে হবে এবং প্রদক্ষিত প্রণাম ও পূজা সমাপ্ত করতে হবে। তবে এবার জানা যাক আধুনিক সময়ে প্রাসঙ্গিকতা কি এই পুজোর। আজকাল পূর্ণাঙ্গ ইন্দ্রলোকাদি পুজো খুব একটা প্রচলিত নেই, তবে গ্রামীণ অঞ্চলে ইন্দ্র পূজা এবং মন্দিরের দেবলোকপান পুজো বিশেষ অনুষ্ঠানে হয়। এবার জানা যাক এই ইন্দ্র পূজা কোন সময়ে বিশেষভাবে পালন করা হয়। যেমন দেখবেন দুর্গাপুজো হচ্ছে আশ্বিন মাসেই হয়, ঠিক তেমনই ইন্দ্র পূজা কিন্তু কোনো নির্দিষ্ট মাস নেই। রীতিমতো এই বর্ষার সময় 4টি মাসই এই পুজোটি হয়। যেমন দেখুন ভাদ্র, আশ্বিন, কার্তিক এবং মাঘ, এই 4টি মাসের মধ্যে যে কোনো একটি সময়ে এই ইন্দ্র পূজা হয়ে থাকে। এই পূজা প্রধানত পূর্ণিমা, অমাবস্যা, বর্ষার শুরুতে রাজযোগ্য উপক্ষণে এই পুজোটি করা হয়। এবছর অর্থাৎ 2025 সালে 18ই ভাদ্র 1432 বৃহস্পতিবার আজকের এই দিনই এই পুজোটি অনুষ্ঠিত হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।